হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখছি, আপনারাও হয়তো দেখছেন, আমরাও দেখছি। হয়তো ভেবেছিলাম ভালো হবে, সুযোগ দিয়েছিলাম, ভেবেছিলাম ভালো হবে, সুযোগ দিয়েছিলাম, কিন্তু ভাব যদি ভালো হবার লক্ষণ না থাকে তাহলে ব্যবস্থা নেওয়া দরকার আছে না? না, আপনারা সাথে আব্বাস সিদ্দিকীর আছেন তো নাকি? একটু হাত তুলে বলো। কেন আবার সেই গুন্ডাগুলোকে নিয়ে টিম তৈরি হবে, আবার সেই গরিবদের উপরে জুলুম হবে, আবার সে আমার ভালোবাসার মানুষগুলোর উপরে অত্যাচার হবে। ভেবেছিলাম তুমি শুধরে যাবে, কিন্তু দেখছি তো না। একটা প্রবাদ বাক্য আছে, যার নোংরাই মুখ দিয়া অভ্যেস, সহজে সে ভালো জিনিসে মুখ দিতে। কিন্তু তারপরও ইসলাম বলছে পরিবর্তন হতে চাইলে সুযোগ দেওয়া দরকার আছে না? না, এই সুযোগ দেওয়া হয়েছে, দিচ্ছি, দেব, কিন্তু পরিবর্তন যদি না হয় তাহলে তার কলার ধরা দরকার আছে না? নাই। তখন আবার চুঁচা করবেন না তো, কথা বলেন। পরের উপরে ডিপেন্ড করো না, নিজের উপরে ডিপেন্ড করো। ও লড়বে, আমি দেখবো না, আমি লড়বো, এটাই হলো বীরত্বের কাজ। ওই হাজার লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নয়, একা চলো, হাজার ভিড় তোমার উপরে ভরসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখেছেন যে একা চলি, রাত 12টা, 1টা, 2টো, 3টে, কোথায় মালদা, কোথায় মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় গাড়িতে সফর করে রাত্রে ঘুরে বেড়াই। কেন? আমি জানি আমি একা, এটা বাহ্যিক, কিন্তু আমার সাথে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর সাথে যদি আল্লাহ থাকে, দুনিয়ার আর কোনো জিনিসের তার প্রয়োজন নেই। আর দুনিয়া যদি কারোর সাথে থাকে, আল্লাহ যদি তার সাথে না থাকে, জানবেন তার সাথে কিছুই নেই। এটাই হলো হাকিকত। তো এজিদ আমার ইমাম হোসাইন পাকের কে শহীদ করে দিলেন। হোসাইন পাককে শের মুবারককে নেজার উপরে রাখা হয়েছে, ওই নেজার উপরে রাখা হয়েছে। ওই শের মুবারক থেকেও ধর থেকে কল্লাকে আলাদা করে দিয়েছে। তারপরও ওই কল্লা থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদরা মরা না জিন্দা? জোরে বলুন। শহীদটা সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? হ্যাঁ, সৌভাগ্যের বিষয়। আমার হোসাইন তো এমন শহীদ হয়েছে, শহীদ আজম, সব থেকে বড় শহীদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শানওয়ালা, আমাদের সরদার শহীদ আজম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। तो भाईरा আমার হোসাইন जिंदा, काल भी जिंदा था, आज भी है। दुनिया जब तक रहेगा हुसैन चर्चा रहेगा। बोलिए सुभान अल्लाह। जन्नत भी हुसैन का है, बोलिए सुभान अल्लाह। तो भाईरा কিন্তু এজিদ কিছুদিনের জন্য রাস্তায় বসে একটু ফুটানি করেছে, আরাম আয়েশ করেছে, মদ খেয়েছে, মেয়ে নিয়ে ফুটানি করেছে, ভালো ভালো বাড়ি টাড়ি করেছে। আপনাদের এলাকায় দেখলেন অনেক ক্যাফে ট্যাফে করেছিল, ভালো ভালো ক্যাফে তৈরি করেছিল। এখন সব কি খবর? সব ভালো আছে তো নাকি? এজিদরা সব ভালো আছে এখন, কিন্তু এদের এখনো কিছু হয়নি। আমি যে বিচারের অপেক্ষায় আছি, সে বিচার এখনো হয়নি। আমি তো আল্লাহর উপরে বিচার দিয়েছি, এ দুনিয়ার এরা কি বিচার করবে? এরা পিছনতে মোটা অঙ্ক পেয়ে গেলে আবার বিচার হালকা হয়ে যায়। কথা বুঝছেন না? বোঝেন না? আরে সব বুঝি রে বাবা, কথা বুঝে আসছে, সে বিচার এখনো হয়নি। তো যাই হোক, এজিদের বিচার আল্লাহ করেছিল দুনিয়াতে, আর আখিরাতে আজও হচ্ছে। কি? কাবা শরীফের গিলাফে এজিদ আগুন ধরিয়ে দিল। যখনই আগুন ধরিয়ে দিল, এজিদের পিপাসা লাগলো, পিপাসা। একদিকে কারবালা ইমাম হোসাইন পাককে তার আলদের পানি দেয়নি, পিপাসা লাগলো। আর পিপাসায় যেই পানি খেয়েছে, অমনি ভেতরে আগুনের মতো জ্বলতে শুরু হলো। শুনছেন? একদিকে জ্বলন আর একদিকে পিপাসা। পানি সামনে দিচ্ছে, পান করতে ভয়ে পান করছে না, আর জ্বলনও বেড়ে চলেছে। এত চিৎকার চেঁচামেচি করছে,
এজিদের সৈন্য সামন্তরেরা নেতা মন্ত্রীরা এজিদকে ঘন ঘন মদ খাওয়াচ্ছে, এক একদিন এক একটা করে সুন্দরী নারী নিয়ে এসে দিচ্ছে, যাতে করে এজিদ এই শয়তানি খেয়ালে পড়ে একটু কষ্টটা কম হয়। কিন্তু আল্লাহর যখন মাস শুরু হয় কোনো শক্তি তাকে রুখতে, জোরে বলুন, আজকের জালিম শাসকদের বলবো এজিদ হওয়া স্বপ্ন দেখুনি, খোদার মার হলে বুঝতে পারবে, তখন কেউ বাঁচাবার থাকবে না। তো ভাইরা আমার, এই অবস্থা দেখে এজিদের সৈন্য সামন্তররা তারাই বলতে লাগলো যে এজিদকে আমরা এলাকা থেকে সরাতে হবে, নাই মানুষ রাতকে রাত ঘুমোতে পারছে না, তার চিৎকার চেঁচামেচিতে তারা আপনজনরাই তাকে ঘৃণা করছে ঘর থেকে বার করে দিবার জন্য। কি করা যায়? এক কাজ করো, এজিদকে জঙ্গলে নিয়ে যাব। তা কি বলে নিয়ে যাব? এজিদ একটা বাঁদর পুষেছিল, শুনছেন তো নাকি? আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখি আজকের কোন এজিদ আবার বাঁদর নিয়ে বসে থাকে, দেখেছেন না? তো এজিদ একটা বাঁদর পুষেছিল, বাঁদরটা এজিদকে খুব ভালোবাসতো। কিন্তু যেদিন ইমাম হোসাইন পাককে শহীদ করেছে ওই দিন বাঁদরটা এজিদকে ছেড়ে চলে গেছে। এটা অবলা পশু শিক্ষা দিচ্ছে, তুই শয়তান, ছেড়ে চলে গেছে। তা এজিদকে বলল আপনার বাঁদরটা চলেন খুঁজতে বেরোই, বলে ওই বলে বাহানা করে জঙ্গলে নিয়ে গেল। কিন্তু তার চিৎকার চেঁচামেচি, জ্বলনের কষ্ট কোনোভাবে বন্ধ হচ্ছে না। পানি চাইছে, পানি দেখলেই জ্বলন বেড়ে যাচ্ছে, ভয়ে পান করতে পারছে না। এই অবস্থায় এজিদ ঘোড়া নিয়ে যাচ্ছে জঙ্গলে। কিন্তু একটা সময় দেখা যায় এজিদ যে ঘোড়ার উপরে বসেছিল সেই ঘোড়া দ্রুত ছুটতে শুরু করলো। হঠাৎ করে ছুটতে শুরু করেছে, তাকে থামাবার চেষ্টা করছে কিন্তু থামাতে আর পারছে না। লাস্টে এই দ্রুত ছোটা এমন ডিসব্যালেন্স হলো, এজিদ ঘোড়ার পিঠ থেকে পড়লো, একটা পা ঘোড়ার পাদানিতে জড়ালো, তার মাথা কখনো এ পাথরে, কখনো এ পাহাড়ে, কখনো এখানে আঘাত হতে 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 তার মাথার ঘিনু, চোখ, শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 বেউজ্জতির মরণ হয়ে এজিদ জাহান্নামে চলে গেল। 3 বছর মাত্র ছিল। ক বছর? আজও এজিদ জাহান্নামে জ্বলছে না জ্বলে না? হ্যাঁ, জোরে বলেন। তাহলে এই 3টে বছরের জন্য এজিদ কি ক্ষতি করলো? তাই আপনাদের ঘরে ইতিহাস নিয়ে শিক্ষা নিতে হবে। আজও এজিদের পক্ষে লোক রয়েছে, আজও জালিম শাসক রয়েছে, আজও অত্যাচারীরা রয়েছে, আজও খুনিরা রয়েছে, আজও চরিত্রহীনরা রয়েছে। এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে। যেমন আব্বা জান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা, কখনো আওলাদের মায়ার পরীক্ষা নিয়েছে, কখনো ধন দৌলতের পরীক্ষা নিয়েছে, কখনো স্ত্রীর মায়ার পরীক্ষা নিয়েছে, আবার কখনো নমরুদকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জানের পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচারের বিরুদ্ধে, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে, নমরুদের সন্ত্রাসের বিরুদ্ধে এমন করে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবাদ করতে লেগেছে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, এত বড় শক্তিশালী রাজা, এই নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে। এই জন্য নমরুদ আগুন তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে বড় ভয়ানক মরণ দিতে লেগেছে, যাতে করে মানুষ আর নমরুদের বিরুদ্ধে না বলে। এই আগুন তৈরি করেছে, এত কঠিন আগুন হয়েছে, এই যুবকেরা, তরুণেরা, ওই আগুনের কাছে কেউ যেতে পারছে না। উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, ওই পাখিগুলো ঝলসে ঝলসে আগুনে পড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কি করে ফেলবে, এই চিন্তা করে নমরুদ একটা কপিকল তৈরি করলো, যার দ্বারা ঘুরিয়ে ছুঁড়ে আগুনে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। এই যুবকেরা, তরুণেরা, আগুনে নিয়ে যে কপিকল চরকিতে বসিয়ে দেওয়া হলো, এবারে ঘুরিয়ে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আমার দিকে চলে আসো, তোমাকে ইরাক দিয়ে দেবো, শাম দিয়ে দেবো, সিরিয়া দিয়ে দেবো, লেবানন দিয়ে দেবো, বিভিন্ন জায়গা তোমাকে দিয়ে দেবো, তুমি আমার দিকে চলে আসো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জালিমরা তোমাকে আমাকে মারার থেকে বেশি আনন্দ পায় তুমি আমি যদি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে তাদের দিকে চলে যায়। শুনছো তো নাকি?
আর এটা প্রকৃত বিজয় নয় কাউকে মেরে দেওয়া, প্রকৃত বিজয় হলো তাকে তোমার করে নেওয়া। আমার রাসূলুল্লাহ কাউকে মারেনি, আমার নবী দুনিয়ার লোককে রাসূলের করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আমার নবী পাককে রোমের সম্রাট মারার জন্য গুপ্তচর পাঠিয়েছে। এ অসুবিধা হচ্ছে নাকি? রোমেন থেকে গুপ্তচর পাঠিয়েছে। আমার নবী একটা গাছতলাতে আরাম করছেন, শুয়ে আছেন, আর উপরে দাঁড়িয়ে তরবাল তুলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বাঁচাবে কে বলো? আল্লাহর নবী চোখ খুলে দেখছেন যে আমার উপরে তরবাল ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন যিনি বানিয়েছেন আমাকে তিনিই বাঁচাবেন। সঙ্গে সঙ্গে তার হাত থেকে তরবালটা পড়ে গেল। আল্লাহর নবী তরবালটা তুলে নিলেন, নিয়ে রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন এবার তোমাকে আমার হাত থেকে বাঁচাবে কে বলো? সেই রোমের গুপ্তচর যে এসেছিল রাসূলুল্লাহ মারতে, সে তখন আমার নবীর কদমে পড়ে গেল যে মুহাম্মদ তুমি আমার জান ভিক্ষা দাও। আল্লাহর নবী তাকে বললেন এটাই তো দুঃখ, এটাই আফসোস, আমি ছিলাম জমিনে শুয়ে, তুমি ছিলে আমার উপরে, তুমি আমাকে মারতে চেয়েছিলে, আমি কি বলেছিলাম যে যে আমাকে বানিয়েছে সে আমাকেই মারবে, তখন তোমার হাত থেকে আমাকে বাঁচালো কে? তখন রোমের গুপ্তচরের ব্রেন খুলে গেল। সে তখন বলতে লেগেছে সত্যি তো আমার বাজুতে একটা গায়েবী ধাক্কা হলো, যে ধাক্কাটা আল্লাহর ফেরেশতা ডানা দিয়ে ধাক্কা দিয়েছিল, তাই আমার হাত থেকে তরবাল পড়ে গেল। আল্লাহর নবী বলছেন এটাই আমি বুঝাতে চাইছি, যিনি তোমাকে বাঁচিয়েছে তিনি আমাকেও বানিয়েছে, তিনি তোমাকে বাঁচাবে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তাকে মেরে দিল না, আমার নবী তার দিলকে জয় করলো, সে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুম আর হকের মধ্যে এটাই পার্থক্য। আমরা মানুষের দিলকে জয় করার চেষ্টা করি, তাকে সুযোগ দিই, পরিবর্তন হওয়ার জন্য বলি তওবা করো, ইস্তেগফার করো, পরিবর্তন হও, হারাম খেও না, চুরি করো না, যা বদমাইশি করেছো তওবা করে পরিবর্তন হও। কিন্তু দুঃখের বিষয় 10টাকে নিলে হয়তো 5টা পরিবর্তন হয়ে যায়, কিন্তু 5টা পরিবর্তন হয় না। কিন্তু যখন হয় না, ইসলাম বলছে তার থেকে তুমি দূরত্ব বজায় রাখো। কথা বুঝে আসছে? আজও আমরা অনেককে সুযোগ দিয়েছি পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু তারা যদি পরিবর্তন না হয় তাহলে দূরত্ব বজায় রাখতে হবে তো নাকি? কি বলছেন আপনারা? বাপ্পাজান ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির উপরে বসিয়ে এবার ফেলবে আগুনে, অফার দিচ্ছে কি আমার দিকে চলে আসো, আমার দিকে চলে আসো। যেমন আজকে এত লড়াই করে আর করে যাদের বিরুদ্ধে লড়লো, শুনছেন তো নাকি, তাদেরকেই আবার সব দলে ঢুকাচ্ছে, বলছে কোনো ভালো কি ঢুকাচ্ছে না ঢুকাইনে? তাহলে যারা এতদিন কেস খেলো, মার খেলো, এ হলো, তাদের কি হবে? আমি এজন্যই বলেছিলাম টাকা রিপিট আর রিপিট, টাকা রিপিট আর রিপিট। এতদিনে এক কালারের অ্যাম্বুলেন্স দেখা যেত, সেই অ্যাম্বুলেন্সে স্টিকার চেঞ্জ করেছে আলাদা কালার। কথা বুঝছেন তো নাকি? সেই একই জিনিস। তাহলে আরো একবার আমাদেরকে ধাক্কা, জোরে বলুন, দিতে হবে, লড়াই করতে হবে। আর জিন্দেগিটাই তো আমাদের লড়াইয়ের নাকি? জোরে বলো। দুনিয়ায় এসেছি কি করতে? শান্তি নিতে। আমরা তো বুঝতেই পারলাম না দুনিয়ায় কেন এলাম। মন দিয়ে শোনেন দুনিয়ায় কেন এসেছেন। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে দেখুন দুনিয়ায় কেন এসেছিল। তিনি একজন জলিলুল কদর নবী, যার কোনো গুনাহ নাই, তাকে নমরুদের আগুনে পড়তে হচ্ছে। আল্লাহ পাক তিনিও দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালামও জানে আল্লাহ পাকের বিনা হুকুমে কিছু হয় না। এই যে আগুনে আমি পড়ছি যাচ্ছি, এর পিছনে আল্লাহ পাকের হিকমত রয়েছে, হুকুম রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে। কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, কখনো ধনী করে পরীক্ষা নেবে, কখনো জালি হুকুমাতে নিচেই রেখে আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নেবে। যেমন বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, তাই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম তোমার জান বেঁচে যাবে এবং পৃথিবীর অনেক দেশ তোমাকে দিয়ে দেব, তুমি সেগুলোতে রাজত্ব চালাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললে, এ জালিম, পুরো দুনিয়া কেন আকাশের চাঁদ তারা সূর্য যদি আমায় এনে দিই, তথাপি আমি আল্লাহকে ছেড়ে দেব না। আজ কিছু মুসলমান দাবি করে 50,000 1 লাখ টাকার জন্য নিজের কওমের ভাইয়ের রক্ত চুষছে না চষে নে।
এরা কি বড় গাদ্দার, চিন্তা করুন। হ্যাঁ, এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী বলে দিলেন কিয়ামতের দিনে হারামের মালগুলো তোমাদের গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। যে কোনো গরম নিয়ে জাহান্নামের মধ্যে যেতে হবে। এই আল্লাহকে ভয় করো, পরিবর্তন হও, তওবা করো। হ্যাঁ, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকো, আল্লাহ তোমাকে আগামী দিন আরো সম্মানিত করবে। যাক, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু বলে নি। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বলল, এ নমরুদ, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি আমার আল্লাহ ছেড়ে জুলুমের পক্ষে যাব না। নমরুদ ইশারা করে দিল, চরকি ঘোরানো শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে। ঠিক এমন সময় আল্লাহ জানিয়ে দিলে, এ আমার ফেরেশতা জিবরাইল, জলদি করে যা, ইব্রাহিমের চরকিটাকে গিয়ে ধরে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হযরত জিবরাইল সাল্লাম চরকিকে ধরে ফেললে। চরকিকে ধরার পরে বলতে লাগলে, এই ইব্রাহিম আলাইহিস সালাম, কোন উপকার সাহায্য কি করতে হবে? শুনছেন, এরকম একটা বিপদের সময় তো আবার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এক তো নমরুদ আগুনে ফেলছে, পরীক্ষা, এর উপরে আবার একটা পরীক্ষা, জিবরাইলকে পাঠিয়ে যাও। জিবরাইল এসে জিজ্ঞেস করছে, ইব্রাহিম, কিছু সাহায্য করতে হবে। আমরা হলে কি বলতাম? ভাই বাঁচা, ভাই, তাই তো নাকি? আমরা একটুতেই ভেঙে পড়ি, ফোন করে হাউ মাউ করে কাঁদছে, আমার নামে কেস হয়ে গেছে। আল্লাহ তোমায় যদি দুনিয়ায় পরীক্ষা লিবার জন্য থানায় দেয়, জেলে দেয়, দিয়ে তোমার গুনাহ মাফ করে, মাকাম বাড়ায়, তুমি খুশি নয়? তুমি কি জুলুম করেছো নাকি? চুরি করেছো? তারপরে তোমার নামে কেস হলো কেন? না, ন্যায়ের পক্ষে আছে, তো খুশি করা দরকার। কিন্তু হাই কপাল, কে বুঝবে আমার আওয়াজ, আর কাকেই বুঝাবো আমার আওয়াজ? হ্যাঁ, আমার আওয়াজ বুঝছো তো নাকি? তোমরা এক ধরনের জুলুমের শিকার হচ্ছ, আমি এক ধরনের জুলুমের শিকার হচ্ছি। তোমাদের জুলুম গায়ের উপরে হচ্ছে, শরীরের উপরে হচ্ছে, মালের উপরে হচ্ছে, ধন দৌলতের উপরে হচ্ছে, আর আমার জুলুমটা মেন্টালি টর্চারের উপর দিয়ে হচ্ছে। আর এই দুনিয়ায় সব থেকে মানুষ দ্রুত মারা যাচ্ছে মানসিক টেনশনে। আমাকে সেই টেনশনের উপরে জুলুম দেওয়া হচ্ছে। সবটা বলবো না, কেন বললে অসুবিধা আছে, কেন আমরা যা কিছু কথা আল্লাহর সঙ্গে শেয়ার করি। কেন আল্লাহ যেটা করছে আব্বাস সিদ্দিকী ভালোর জন্য করছে। এত সহজ আল্লাহ পাওয়া। বাজারে গেছো, 2 কেজি আপেল কিনবে, চেক করে লিওনি? 2 কেজি কি 1 ডজন মুসাম্মি নেবে, চেক করে লাও না? এটা মাটির কলসি কিনবে, বাজিয়ে লাও না? ও, তুমি সব আপন করবে যেগুলোকে, সব বাজিয়ে নিচ্ছ, আর আল্লাহ তোমায় জান্নাত দেবে, একটু বাজিয়ে নেবে না যে আমাকে কত ভালোবাসে? তুমি যদি আল্লাহর পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, তুমি চিন্তা করো না। আমি মনে করি তোমাকে আল্লাহ শেষ পরীক্ষা নিচ্ছে, তাই একেবারে চরম ব্যথা জালিমকে বসিয়ে দিয়েছে। এরপর আর কোনো ব্যথা আছে নাকি ভাই? সব ব্যথা তোমরা টেস্ট করে নিচ্ছ, একটাই বাকি ছিল কি? ৭৯ বছর তো এর ভয়ই ছিলাম, কি ছিলেন তো নাকি? হ্যাঁ, সেও তো এসে বসে গেছে। ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা রাখো, নিজেরা ঐক্য একতা হও এবং রাসূলুল্লাহর হাদিসকে মানো। নবী বলেছে তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কুরাইশ। কুরাইশ বংশের আওলাদ, দাদা পীরের আওলাদরা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে, তোমরা মানছো, ঠিক আছে। আজকে কুরাইশ বংশেরই একটা ছেলে রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, তার সাথ দেওয়া দরকার আছে না? না, কি নাম জানো? আমি বলে গেলাম, এটা নেতৃত্ব মানতে হবে, কেন কুরাইশ বংশে বরকত থাকে। তোমরা তো দেখলে, কাউকে 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর, দেখেছো তো নাকি? সব তো দেখা হলো। এবারে একটা কুরাইশ বংশের ছেলে যখন এসেছে, তাকে দেখা দরকার আছে না? দাও নেতৃত্ব, তার নেতৃত্বকে মেনে নাও, মেনে নিয়ে তার পিছনে দাঁড়াও। কোনো কথা বুঝি না, প্রত্যেকটা গ্রাম থেকে কথা বুঝে আসছে না? না, তাহলে একদম পুরো ও যদি এখানে থাকে, আমরা এখানে থাকবো, একটু ঘাড়ে গাড়ি, একটু ডিসব্যালেন্স হলেই আমরা উপরে। বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ,
আবেরানা জওয়ানে তরুণেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলেন ভাই ইব্রাহিম কোন সাহায্য কি করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন, এ জিবরাইল না 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 কোন সাহায্য লাগবে না, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই জিবরাইল আপনি চলে যান আমার জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। তোমরা তো ইব্রাহিম নবীর আওলাদ, প্রত্যেকটা মুসলমান তো ইব্রাহিম নবীর আওলাদ, ইব্রাহিম নবীর বেটাদের মুখ থেকে তো কথা বেরোনো দরকার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ একমাত্র আমাদের জন্য যথেষ্ট, আমরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে চলি। কোন শাসকের জুলুমকে তোয়াক্কা করি না, কোন জালেমের ভয়কে ক্ষমতাকে আমরা ভয় করি না। হ্যাঁ, জুলুম যেমন করি না, জুলুম কেউ করুক এটাও পছন্দ করি না। এই যুবকেরা তরুণেরা হযরত ইব্রাহিম আলাইহিস কি বলেছিলেন, এ জিবরাইল যাবার আগে আমার দুটো কথা শুনে যাও। প্রথম নম্বর কথা হলো আমি সেই আল্লাহর উপরে ভরসা রাখি, তিনি যদি ইব্রাহিমকে বাঁচাতে চায় নমরুদের আগুনে ফেলে আগুনের মধ্যেও আল্লাহ আমায় বাঁচাতে পারে। এই যুবকেরা তরুণেরা আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি, আমার আল্লাহ পাক জালিম কত হুকুমাতের সময় যেমন বাঁচিয়ে রেখেছে, এরও সময় আল্লাহ পাক বাঁচিয়ে রাখতে পারে না। এই ভরসা একমাত্র কার উপরে করবে? আওয়াজ দিয়ে বলো, শাহাদত আকুল তুলে সাক্ষী দিয়ে বলো কার উপরে? আরো জবান খুলে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক তো নাকি ভাইরা আমার, নওজওয়ানেরা আমার? দ্বিতীয় কথা কি বলেছিলেন, এই জিবরাইল শুনে রেখে দাও, আল্লাহ পাক যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে ফয়সালা যদি তিনার হয়, আমি আমার আল্লাহর ফয়সালা আল্লাহর রাজিতে একবার নয় হাজার বার যদি আল্লাহ জান দেয়, হাজার বার যদি নমরুদের আগুনে ফেলে পোড়ায়, আল্লাহর ফয়সালাতে আমি হাজার বার পুড়তে রাজি। আরো জোরে বলুন সুবহান। তাহলে আজকেও যদি এই জালিম শাসকের দ্বারা আল্লাহ যদি আমাদেরকে জেলে দিয়ে খুশি হয়, এটা যদি আল্লাহর ফয়সালা রাজি হয়, আমরা আল্লাহর রাজির জন্য প্রস্তুত আছি না? অতএব কিন্তু কোন জালিমের কাছে মাথা নত করব না। তুমি জেল দেখিয়ে, প্রশাসন দেখিয়ে, কোন আইন দেখিয়ে, ব্যক্তিগত কোনোভাবে তুমি আমাকে যদি জুলুমের দিকে নিয়ে যেতে চাও, সন্ত্রাসের দিকে নিয়ে যেতে চাও, পাপাচারের দিকে নিয়ে যেতে চাও, আমরা মরণকে পছন্দ করি কিন্তু সন্ত্রাসবাদের দিকে যেতে রাজি নয়। ঠিক